আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন Google প্রতি বছর কত আপডেট করে তার অ্যালগরিদমকে? সংখ্যাটা প্রায় ৪,০০০ এর বেশি। অর্থাৎ Google প্রতি বছর ৪,০০০ বারেরও বেশি তাদের অ্যালগরিদমটাকে আপডেট করে। মানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ টা আপডেট তারা লঞ্চ করে। আর যারা এই আপডেটগুলো বোঝে না, তারা মোটামুটি আ ভিজিবলও হইতে পারে না Google সার্চ ইঞ্জিন রেজাল্টে এবং তাদের ট্রাফিকও কমে যায় এবং আস্তে, আস্তে বিজনেসও স্লো হয়ে যায়। কারণ ইট ইস প্রিটি নরমাল যে যদি আপনি ভিজিবিলিটি হারান তাহলে আপনি ট্রাফিক পাবেন না। ট্রাফিক না পেলে তো আপনি লিড পাবেন না। লিড না পেলে আল্টিমেটলি আপনার যে প্রোডাক্ট আছে, সার্ভিস আছে এগুলো পারচেজ করবে কারা? সো আল্টিমেটলি পারচেজ কম হলে সেল কমে যাবে। সেল কম হলে রেভিনিউ কমে যাবে। রেভিনিউ কম হলে বিজনেস স্লো হয়ে যাবে এবং আল্টিমেটলি বিজনেসটা আর সারভাইভ করতে পারবে না। আজকের ভিডিওতে আমি আপনাকে একটা কমপ্লিট এসইও লার্নিং প্রসেস শিখাবো, যেটা ফলো করলে আপনার ওয়েবসাইটের যে এসইও ফাউন্ডেশন থেকে শুরু করে যে অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজি বা আপনি নিজে যদি এসইও শিখতে চান, এই একটা ভিডিওতে এসইও শিখতে গেলে কি, কি অ্যাপ্রোচ আপনাকে নিতে হবে, কোথায়, কোথায় শিখতে হবে, কি শিখতে হবে, এই সবগুলোই কভার হয়ে যাবে। সো পুরো ভিডিওতে আমি টোটাল ৬ টা মেজর সেকশন নিয়ে কথা বলবো এবং প্রতিটা সেকশনে প্র্যাকটিক্যাল টিপস থাকবে যে কি শিখবেন আপনি। যেগুলো আপনি আজকে থেকেই মোটামুটি শেখা শুরু করতে পারেন এবং আ ১০ থেকে ১৫ দিনের মধ্যে যদি ফুল কভার করতে পারেন, আপনি নিজেই আপনার বিজনেসের মোটামুটি যে বেসিক যে জিনিসগুলো আছে SEO রিলেটেড, সেগুলো আপনি নিজেই এপ্লাই করতে পারবেন, নিজেই এক্সিকিউট করতে পারবেন এবং নিজেই বিজনেসটাকে আস্তে, আস্তে অপটিমাইজ করে গ্রো করার দিকে নিয়ে যেতে পারবেন। সো চলুন শুরু করি। সবার ১ম এ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ফাউন্ডেশন। SEO র ১ম অ্যান্ড ফার্স্ট যে সেকশনটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল ফাউন্ডেশন। আপনি যত ভালো কনটেন্টই লেখুন না কেন, যদি Google আপনার পেজ ঠিক মতন ক্রল আর রেন্ডার করতে না পারে তাহলে কোনো লাভ নেই। সো টেকনিক্যাল যে বিষয়টা, এই বিষয়টা সবথেকে বেশি ম্যাটার করে। হ্যাঁ? ধরেন যে আপনি একটা বিল্ডিং বানাবেন, হ্যাঁ? এখন আপনি আপনার বিল্ডিং এর যদি স্ট্রাকচারটাই ভালো করে না করেন, যেমন ধরেন যে পিলার যদি গুলো ছোট করে করেন বা পিলার গুলো যদি যথেষ্ট মজবুত করে না করেন, স্ট্রং করে না করেন, তাহলে তো বিল্ডিংটা দাঁড়ায় থাকবে না। তাই না? সো আপনার ১ম কাজ হচ্ছে টেকনিক্যাল যে ফাউন্ডেশনটা সেটা শেখা এবং টেকনিক্যাল ফাউন্ডেশন আপনার ওয়েবসাইটে এন্ডও ইমপ্লিমেন্ট করা। এখন এক্ষেত্রে আপনি কি বিষয়গুলোর উপর জোর দিতে পারেন? যেমন ধরেন ক্রলিং অ্যান্ড রেন্ডারিং। Googlebot কিভাবে আপনার ওয়েবসাইটে আসতেছে, কিভাবে পেজগুলোকে ডিসকভার করতেছে, কিভাবে কনটেন্টগুলো রেন্ডার করতেছে মানে পড়তেছে, এটা আপনাকে বুঝতে হবে। আজকের ওয়েবসাইটে যে কনটেন্ট গুলো আপডেট দেখেন আপনি, সবগুলোই মোটামুটি এই ক্রলিং অ্যান্ড রেন্ডারিং অপটিমাইজ করে আপডেট করা হয়। কারণ অনেকের ওয়েবসাইটে ইম্পোর্টেন্ট পেজেস আছে যেগুলো Google কখনোই খুঁজে পায় না। কারণ ইন্টারনাল লিঙ্ক ঠিক করে করা নাই। ক্রলিং পাথগুলো ব্লক করা আছে। সো এই কারণে আপনাকে সবার আগে ক্রলিং অ্যান্ড রেন্ডারিং সম্পর্কে বুঝতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে কোর ওয়েব ভাইটালস। এক্ষেত্রে এলসিপি কি জিনিস, আইএনপি কি জিনিস, সিএলএস, এই ৩ টা বিষয় সম্পর্কে আপনাকে বুঝতে হবে। কারণ এই ৩ টা জিনিস র‍্যাংকিংকে ডাইরেক্টলি ইমপ্যাক্ট করে। Google বলেছে যে পেজ স্পিড একটা র‍্যাংকিং ফ্যাক্টর। সো এলসিপি মানে আপনার পেজের মেইন কনটেন্ট যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি লোড হচ্ছে কিনা। আইএনপি মানে ইউজার যখন কোনো কনটেন্টের সাথে ইন্টারেক্ট করতেছে সেগুলো তাড়াতাড়ি রেসপন্ড করতেছে কিনা। আর সিএলএস মানে পেজ লোড হওয়ার সময় লেআউট কোনো শিফট হচ্ছে কিনা। মানে একটা টেক্সটের উপর আরেকটা টেক্সট উঠে যাচ্ছে কিনা, এগুলো যাতে না হয়। ৩ নম্বরে যে বিষয়টা নিয়ে শিখতে চান সেটা হচ্ছে যে সাইট আর্কিটেকচার। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার মোটামুটি ফ্ল্যাট আর লজিক্যাল হওয়া দরকার। মানে যেখানে আপনার হিউম্যান এবং ক্রলার দুজনে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোথায় কি আছে। মানে হোম পেজ থেকে যেকোনো ইম্পোর্টেন্ট পেজে যেন মেক্সিমাম ৩ ক্লিকের মধ্যে যাওয়া যায়। যেটা আপনারা শুনে থাকবেন যে হোম পেজ থেকে আপনার সবথেকে ইম্পোর্টেন্ট পেজ অথবা যেকোনো পেজ ৩ ক্লিকের মধ্যে যাতে যাওয়া যায়। আর ইউআরএল গুলো খুবই ক্লিন রাখার চেষ্টা করুন। আননেসেসারি প্যারামিটারস গুলো এভয়েড করাই বেটার। এই জিনিসটা আপনি শিখতে পারেন। সো ৪ নাম্বারে যে বিষয়টা শিখতে পারেন টেকনিক্যাল এসইও র মধ্যে সেটা হচ্ছে যে ইন্ডেক্সিং কন্ট্রোল। অর্থাৎ robots.txt ফাইল, XML সাইটম্যাপ আর canonical tag, এই বিষয়গুলো কি জিনিস? এই ৩ টা জিনিস আপনাকে মাস্টার হতে হবে।
কোন পেজ গুগল ইন্ডেক্স করবে, কোনটা করবে না, সেটার কন্ট্রোল আপনার হাতে থাকতে হবে। সো আপনি যদি এই বিষয়টাকে বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ৩ টা জিনিস শিখতে হবে। সো এটা শিখে ফেলুন তাড়াতাড়ি। এবং ৫ নাম্বারে আপনাকে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং সম্পর্কে জানতে হবে। গুগল এখন মোবাইল ভার্সনে বেসিক্যালি সব কনটেন্ট গুলোকে ইন্ডেক্স করে। যে আপনার ওয়েবসাইটের মোবাইল এক্সপেরিয়েন্স পারফেক্ট হতে হবে, এটা তো মাস্টই হতে হবে। শুধু আপনাকে বুঝতে হবে যে রেসপন্সিভ ডিজাইন দিলেই হবে না। মোটামুটি মোবাইল ইউজাবিলিটি, মোবাইল স্পিড, কনটেন্ট ভিজিবিলিটি সবই চেক করতে হবে। অর্থাৎ মোবাইল এখন খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট, ইম্পোর্টেন্ট একটা ডিভাইস। সবাই ইউজ করে এবং সবাই মোবাইল থেকে বেসিক্যালি ওয়েবসাইটগুলো খুঁজে বের করে। সো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। সো টেকনিক্যাল ফাউন্ডেশনের এই যে ৪ টা ৫ টা বিষয়ের কথা আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনি শেখেন, এই বিষয়গুলো যদি মাস্টার হইতে পারেন, তাহলে আপনার টেকনিক্যাল ফাউন্ডেশন নিয়ে আর কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সেকশন 2 এ আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে কনটেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ টেকনিক্যাল ফাউন্ডেশন ঠিক করার পরে নেক্সট স্টেপ হচ্ছে কনটেন্ট স্ট্র্যাটেজি। কনটেন্ট ছাড়া এসইও হয় না। কিন্তু র‍্যান্ডম কনটেন্ট লিখলেও আবার হবে না। স্ট্র্যাটেজি আপনাকে একটা ইমপ্লিমেন্ট করতেই হবে। তো কনটেন্টে আপনি কি বিষয়গুলো নিয়ে উপর জোর দিতে পারেন এবং কি বিষয়গুলো শিখতে পারেন? সার্চ ইনটেন্ট শিখতে পারেন আপনি। এটা খুবই মাস্ট একটা বিষয়। আপনি যখন কোনো কিওয়ার্ড টার্গেট করবেন, সবার আগে আপনাকে এটা ভাবতে হবে যে ইউজার এটা সার্চ করে কি চাচ্ছে? এটা যদি কেউ সার্চ করে তার কোন ধরনের কনটেন্ট হলে তার স্যাটিসফ্যাকশনটা আসবে। সো সে কি কোনো ইনফরমেশন চাইতেছে? নাকি কোনো স্পেসিফিক ওয়েবসাইট খুঁজতেছে? নাকি কিছু কিনতে চাচ্ছে? প্রতিটা পেজের কনটেন্ট সেই অনুযায়ী আপনাকে অন হতে হবে। সো এটা আপনি শিখতে হবে। ২ নম্বরে যে জিনিসটা শিখতে পারেন, আমি সবকিছু ২০২৬ এর অ্যাকর্ডিংলি বলতেছি যে টপিক ক্লাস্টার। একটা বড় টপিক নিন আপনাকে, দেন সেটাকে পিলার পেজ বানান। আর সেই টপিকের যে সাব টপিকস দিয়ে সাপোর্টিং আর্টিকেলস লিখুন। সবকিছু ইন্টারনাল লিঙ্ক দিয়ে কানেক্ট করুন। এতে গুগল বুঝে যাবে যে আপনার ওয়েবসাইটটা কোন টপিকের উপর ডিপেন্ড করতেছে এবং কোন টপিকের উপর আপনার ওয়েবসাইটটা এস্টাবলিশ করেছে অথরিটি। আমি জাস্ট সব টপিকগুলোকে একটু ভেঙে বলতেছি, আপনি ডিটেইলসে শিখে নিতে পারেন। এরপরে আপনি ইএটি সিগন্যাল নিয়ে একটু আপনাকে রিসার্চ করতে হবে, যেমন এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্ট। গুগল চায় আপনার কনটেন্টের রিয়াল এক্সপেরিয়েন্স থাকুক, এক্সপার্টিস শো করুক, আপনার অথরিটি এস্টাবলিশ হোক। আর ইউজার যেন আপনার ওয়েবসাইট, আপনার কনটেন্টকে ট্রাস্ট করতে পারে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি অথর বায়ো রাখতে পারেন, ক্রেডেনশিয়াল, অথর ক্রেডেনশিয়াল, দেন কেস স্টাডিজ আপলোড করতে পারেন, টেস্টিমোনিয়াস এগুলো এড করতে পারেন। তাহলে মোটামুটি ইএটি সিগন্যালগুলো হয়ে যাবে, আপনি আরো পড়ে নিতে পারেন। দেন কনটেন্ট গ্যাপ নিয়ে আপনার একটু শিখতে হবে এই বিষয়গুলা। আপনার কম্পিটিটরস কোন কিওয়ার্ডস এ র‍্যাঙ্ক করেছে আর আপনি কোনগুলো করেছেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। Ahrefs বা SEMrush দিয়ে কনটেন্ট গ্যাপ আপনি এনালাইসিস করতে পারেন। তারপর সেই গ্যাপস ফিল করে বেটার কনটেন্টে ফিল করতে পারেন। SEMrush নিয়ে পুরো একটা কোর্স আমার আপলোড করা আছে, জাস্ট প্লেলিস্টে যেয়ে দেখে নিতে পারেন। ৫ নম্বরে যে বিষয়গুলো শিখবেন সেটা হচ্ছে রিফ্রেশ সাইকেল। মানে কনটেন্ট একবার পাবলিশ করে বসে থাকলে তো হবে না। প্রতি ৩ থেকে ৬ মাসে আপনার টপ পারফর্মিং কনটেন্টগুলোকে আপডেট করতে হবে বেসড অন দ্য ট্রেন্ড। নতুন ডাটা এড করতে পারেন আপনি। এক্ষেত্রে কিভাবে কনটেন্ট আপডেট করবেন? নতুন ডাটা এড করতে পারেন, আউটডেটেড যে ইনফোগুলো আছে এগুলোকে রিমুভ করতে পারেন। তারপর রিপাবলিশ করবেন। এতে র‍্যাঙ্কিং গুলো মেইনটেইন থাকে এবং ভিজিবিলিটিটাও আপনি আরো বেশি দিন ধরে এনশিওর করতে পারেন। ৩ নম্বরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব, সেটা হচ্ছে যে অন পেজ অপটিমাইজেশন। কনটেন্ট স্ট্র্যাটেজি রেডি হলে এবার অন পেজ অপটিমাইজেশনটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে ছোট যে চেঞ্জেস গুলোই আপনাকে মোটামুটি বড় একটা রেজাল্ট এনে দিতে পারে। সো আপনি অন পেজ অপটিমাইজেশন এ কোন বিষয়গুলো শিখবেন এবং কোন বিষয়গুলোর উপর ফোকাস করবেন, আপনি টাইটেল ট্যাগের উপর ফোকাস করতে পারেন। টাইটেল ট্যাগ বেসিক্যালি আপনি 60 ক্যারেক্টারস এর ভিতরেই রাখতে পারবেন। কেন রাখবেন? কারণ অনেক সময় দেখবেন গুগলে বড় টাইটেল দিলে ওটা ক্রপড হয়ে যায়, যাতে ক্রপটা না হয়। মেইন কিওয়ার্ড চেষ্টা করবেন দিতে, কারণ এটা ইম্পর্টেন্ট। বেসিক ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। সো আর টাইটেল এমনভাবে করুন যাতে এটা ক্লিক করতে মন চায় আপনার ইউজারদের বা আপনার ভিজিটরদের। জেনেরিক যে টাইটেল আছে এগুলো দিলে গুগল রিজাল্টসে কেউই ক্লিক করবে না। ২ নম্বরে যে বিষয়টা শিখতে হবে আপনাকে, সেটা হচ্ছে হেডার হায়ারার্কি। যেমন H1 থেকে H4 পর্যন্ত লজিক্যালি কিভাবে ইউজ করতে হয়, আপনাকে এই বিষয়টা শিখতে হবে। প্রতিটি পেজে একটাই H1 থাকবে এবং H2 দিয়ে মেইন সেকশনস, H3 দিয়ে সাবসেকশন মার্ক করতে শিখতে হবে আপনাকে। এটা গুগলকে কনটেন্ট স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। সো আপনি এটা শিখে ফেলেন দ্রুত।
3 নম্বরে স্কিমা মার্কআপ আপনাকে শিখতে হবে। যেমন স্ট্রাকচার ডাটা কিভাবে এড করতে হয়, স্ট্রাকচার ডাটা কি জিনিস, এতে Google আপনার কনটেন্ট ভালোভাবে বুঝবে। আর সার্চ রেজাল্টের রিচ স্নিপেটে আপনি আপনার ওয়েবসাইটকে বা আপনার ছোট, ছোট যে চাঙ্ক আছে এগুলো দেখতে পাবেন। এছাড়াও FAQ স্কিমা, হাউ টু স্কিমা, রিভিউ স্কিমা এগুলো আপনার CTA বাড়াইতেও সাহায্য করে। সো এটা আপনি শিখে নিতে পারেন। ইন্টারনাল লিঙ্কিং তো মাস্ট একটা জিনিস, যেটা অনেকেই আন্ডাররেটেড, বুঝে না ঠিক করে। কিন্তু খুবই ইজি জিনিস এবং এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। সো আপনাকে ইন্টারনাল লিঙ্ক ভালো করে শিখতে হবে। এর ইমপ্লিমেন্টেশনটা আপনার পেজগুলোকে কনটেক্সচুয়াল, কিওয়ার্ড রিচ, অ্যাঙ্কর টেক্সট দিয়ে কানেক্ট করা শিখতে হবে। এটা গুগলকে মোটামুটি পেজ রিলেশনশিপ বুঝতে সাহায্য করে। আর লিঙ্ক কোয়ালিটি ডিস্ট্রিবিউট হয় ভালোভাবে। ৪ নম্বরে ৫ নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে মেটা ডেসক্রিপশন কিভাবে লিখবেন, এটাও আপনাকে কিন্তু শিখতে হবে। এটা একটা ভালো, এটা ওই টাইটেলের নিচে যেটা থাকে ওটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এটা শিখলে মোটামুটি আপনি আপনার যে ভিজিটর আছে যাদের সামনে আপনার ওয়েবসাইটটা যাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। এটা মেটা ডেসক্রিপশনে কি, কি ইম্পোর্টেন্ট জিনিসগুলো আপনাকে শিখতে হবে এখানে একটু সংক্ষেপে ব্রিফ দিয়ে দেই যে ১৫০ ক্যারেক্টার্স এর মধ্যে কম্পাইলিং মেটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এটা ডাইরেক্টলি র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু সিটিআর বাড়াতে এটা সাহায্য করে। যত বেশি সিটিআর হবে তত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। গুগল তত দেখবে যে এই পার্টিকুলার পেজটা এই পার্টিকুলার কোয়েরির জন্য ভালো এবং তত এটা ইনডাইরেক্ট যে র্যাঙ্কিং বেনিফিট সেটা আপনি পাবেন। ৪ নম্বরে যে বিষয়টা নিয়ে আপনাকে বলব সেটা হচ্ছে যে অফ পেজ যে বিষয়টা, অফ পেজ অ্যান্ড অথরিটি। সো অন পেজ ঠিক করলে এবার বাইরের দিকে আপনাকে একটু জোর দিতে হবে। সেটা হচ্ছে যে ট্রাস্টের দিকে। অফ পেজ, অথরিটি আর এসইও এর একটা ইম্পোর্টেন্ট জিনিস, এটা আপনার অথরিটি বিল্ডিং এ সাহায্য করে। এছাড়াও কম্পিটিটিভ নিশের ক্ষেত্রে র‍্যাংক করা কঠিন হয়ে যাবে যদি না আপনি অফ পেজের উপর ফোকাস করেন। সো আপনাকে অফ পেজটা শিখতে হবে। অফ পেজে আপনি কি, কি শিখবেন? কিভাবে লিঙ্ক আর্ন করতে হয়, ব্যাকলিংকস কেন, মানে ব্যাকলিংকস কিনা এটার উপর যদি আপনি ডিপেন্ড করেন তাহলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। এখন আপনাকে লিঙ্ক আর্ন করতে হবে, অর্গানিক রিসার্চ করতে হবে, অরিজিনাল রিসার্চ করতে হবে, ফ্রি টুলস আপনাকে বানাইতে হবে যদি আপনার সেই স্কোপ থাকে। ডেটা ড্রাইভেন কনটেন্ট ক্রিয়েট করতে হবে যেটা ভ্যালুয়েবল এবং অন্যরা যেটার সাথে লিঙ্ক করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ২ নম্বরে আপনাকে ডিজিটাল পিআর বিষয়টা ভালো করে শিখতে হবে। জার্নালিস্ট আর ব্লগারদের কাছে স্টোরি পিচ করতে হবে। বেসিক্যালি এইসবই জিনিস। ডাটা আর ইউনিক অ্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রোচ করুন। দেখেন তারা আপনার সাথে আ আপনাকে একটা ভালো, ভালো যে পোর্টাল আছে, নিউজ পোর্টাল, সেখান থেকে লিংক দিয়ে দিবে। কারণ এটা একটা হাই অথরিটি মিডিয়া মেনশন আপনার হোল ডোমেইনের অথরিটি বাড়াইতে পারে। ৪ নম্বরে যে জিনিসটা শিখবে সেটা হচ্ছে যে কিভাবে আপনি রিলেশনশিপ লিঙ্ক বিল্ডিং এনশিওর করতে পারেন। তো এই বিষয়টা অনেকটা এরকম যে আপনার নিশের ক্রিয়েটরস, ব্লগার্স, ইনফ্লুয়েন্সদের সাথে জেনুইন রিলেশনশিপ আপনি তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে এনগেজ করুন, তাদের কনটেন্ট শেয়ার করুন, কোলাবোরেট করুন, অর্গানিক লিঙ্ক গ্রোথ এভাবে আপনি মোটামুটি তাদের কাছ থেকেও এনশিওর করতে পারেন। গেস্ট পোস্টিং সম্পর্কে তো আমরা বাংলাদেশী যারা আছি তারা খুবই কনশাস, খুবই মানে গেস্ট পোস্ট করি। সো গেস্ট পোস্টার সম্পর্কে যারা না জানেন তাদেরকে একটু জাস্ট বলি যে হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইটে মোটামুটি ভ্যালুয়েবল গেস্ট পোস্ট লিখতে পারেন। যেমন আপনার নিচেরই অন্য একটা ওয়েবসাইট আছে, তাদেরকে রিচ আউট করলেন, দেন তাদেরকে বললেন যে ঠিক আছে আমি তোমার এখানে একটা পোস্ট পাবলিশ করতে চাই, এই পোস্টটা তোমার অডিয়েন্সের জন্য ভালো। সো তারা যখন তাদের ওয়েবসাইটে পোস্টটা পাবলিশ করবে সেটা বেসিক্যালি গেস্ট পোস্ট বলা হয়। কিন্তু এটাকে কোয়ালিটি ইনশিওর করতে হবে, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। স্প্যামিং গেস্ট পোস্টিং গুগল থেকে আপনাকে আপনার ওয়েবসাইটকে নাই করে দিতে পারে। সো এটা এনশিওর করতে হবে আপনাকে, কারণ পেনাল্টি তো খাওয়া যাবে না আলটিমেটলি। সো এটাও ভালো করে শিখতে পারেন। এরপরে আপনি ব্যাকলিঙ্ক অডিট জিনিসটা কি? আমি যদি এটা একটু ভেঙে বলি যে প্রতি কোয়ার্টারে আপনার ব্যাকলিঙ্ক প্রোফাইল চেক করতে হবে যে কোথাও কোনো টক্সিক ব্যাকলিঙ্ক আসলো কিনা, টক্সিক লিঙ্ক আসলো কিনা, স্প্যামি লিঙ্ক আসলো কিনা। যদি এসে থাকে এগুলো গুগলের ডিজাভো টুল দিয়ে মোটামুটি এটাকে ফ্রেশ করে ফেলেন, কারণ ক্লিন ব্যাকলিঙ্ক প্রোফাইল রাখা খুবই ইম্পর্টেন্ট। এটা যেহেতু এটা ট্রাস্ট সিগন্যাল হিসেবে কাজ করে। সো যদি আপনি ভুলভাল মানুষের কাছ থেকে যদি আপনার ট্রাস্ট আসে, এটা তো আসলে ভালো মানুষ মেনে নেবে না। ঠিক তেমন গুগল এটা মেনে নিবে না। ৫ নম্বরের যে বিষয়গুলো আপনি শিখবেন সেটা হচ্ছে যে অ্যানালাইটিক্স অ্যান্ড টুল। অ্যানালাইটিক্স নিয়ে আমার একটা কোর্স আপলোড করা আছে গুগল অ্যানালাইটিক্স ফোন নিয়ে। আপনি জাস্ট কোর্সটা দেখে আসেন। অনেক ইম্পোর্টেন্ট একটা কোর্স। এসইও তে ডেটা ছাড়া আপনার কোনো কাজই মোটামুটি করতে পারবেন না। সব কাজের জন্য ডেটা লাগবে এবং ডেটাগুলো আবার অন্ধকারে তীর ছুড়লেও হবে না। আপনাকে ডেটাগুলো বুঝতে হবে। সো আপনাকে রাইট টুল ইউজ করতে হবে এবং ডেটাগুলো খুঁজে আনতে হবে আপনাকে। তো এক্ষেত্রে আপনি কোন, কোন টুল ব্যবহার করতে পারেন, কোন, কোন টুল শিখতে পারেন। গুগল সার্চ কনসোল শিখতে পারেন। এটা আপনার নাম্বার 1 টুল। কোন কোয়েরিতে কত ইমপ্রেশন আসছে, ক্লিকস কেমন আসছে, কোন পেজ ইনডেক্স হচ্ছে, কোনটা হচ্ছে না। এই বিষয়গুলো বেসিক্যালি গুগল সার্চ কনসোলে আপনি দেখতে পারবেন। গুগল যে অ্যানালিটিক্স 4 এ আপনি
কি দেখতে পাবেন, যেমন Google Analytics 4 দিয়ে ইউজার বিহেভিয়ার চেক করতে পারবেন, কোন পেজে কতক্ষণ কোন ইউজারটা থাকছে এটা দেখতে পারবেন, বাউন্স রেট কেমন ওই পার্টিকুলার পেজটার, কনভার্সন কোথা থেকে আসতেছে, এনগেজমেন্ট সিগন্যালটা কেমন, এই সবকিছুই আপনি Google Analytics 4 এর মাধ্যমে মনিটর করতে পারবেন। এছাড়া আপনার একটা টুল ব্যবহার করতে পারেন HREM Hrefs or SEMrush কম্পিউটার, এক্ষেত্রে আপনি কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ আর ব্যাকলিঙ্ক ট্র্যাকিং এর জন্য এই টুলগুলো এসেনশিয়াল, ভালো পারফর্ম করে। তো এই টুলগুলো নিয়ে আপনি একটু নাড়াচাড়া করতে পারেন। আপনার কম্পিটিটরস কি করছে, কোন কিওয়ার্ডস গুলো টার্গেট করছে, কোথা থেকে লিঙ্ক পাচ্ছে, সবকিছুই আপনি এই টুলগুলোর মাধ্যমে আপনি মনিটর করতে পারবেন। আর আরেকটা টুল যে বিষয়টা, আপনি যেহেতু এসইও শিখতে চাচ্ছেন বা এসইও নিয়ে ঘাটাঘাটি করতেছেন, সো এই টুলটা আপনার জানা প্রয়োজন। স্ক্রিমিং ফ্র খুবই ইফেক্টিভ একটা টুল। টেকনিক্যাল এসইও অডিটস মোটামুটি এই টুলের মাধ্যমে আপনি অটোমেট করে ফেলতে পারবেন, এবং এক্ষেত্রে আপনি ব্রোকেন লিঙ্ক, ডুপ্লিকেট কন্টেন্ট, মিসিং মেটা ট্যাগস, রিডাইরেক্ট চেইনস, রিডাইরেক্ট লুপ সব অ্যাট এ স্কেল আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে পেজ স্পিড ইনসাইড। আপনি পেজ স্পিডটা তো আমি বললাম যে টেকনিক্যালি আপনাকে শিখতে হবে যে পেজ স্পিডটা কেন ইম্পর্টেন্ট, এই সবগুলো কেন, হোয়াই, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন আপনাকে পেজ স্পিডগুলো ইমপ্রুভ করতে হবে, রিয়েল ইউজার ডাটা আর ল্যাব ডাটা দুটো দেখেই আপনাকে মোটামুটি এটা ইমপ্রুভ করতে হবে, যে রিয়েল ইউজাররা কিভাবে আপনার ওয়েবসাইটে কত দ্রুত আপনার ওয়েবসাইটটা লোড হচ্ছে তাদের সামনে, আর ল্যাব ডাটা মানে কি, মানে এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। সো এগুলো পারফরমেন্স ইস্যু নিয়ে মোটামুটি কাজ করে, এবং এগুলো আপনাকে ফিক্স করতে হবে। 6 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এসইও মাইন্ডসেট ক্রিয়েট করা। ভাই এসইও মাইন্ডসেট আপনার লাগবে। লাস্ট সেকশন, এটা হচ্ছে লাস্ট সেকশন। আপনার শিখা যখনই আপনি সবকিছু শিখে ফেলবেন তখনই আপনার এই সেকশনটা চলে আসবে। কিন্তু আর্গুয়েবলি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, যে এসইও শুধু টেকনিক্যাল স্কিল না, এটা একটা মাইন্ডসেটও। আপনাকে বুঝতে হবে কোন সময় কোন জিনিসটা করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনাকে টেস্ট করতে হবে, খুব বেশি টেস্ট করতে হবে, কোনো গেস করা যাবে না। এসইওতে অনুমান দিয়ে কোনো কাজ হয় না ভাই। হাইপোথিসিস করতে হবে, মানে একটা অনুমান করতে হবে যে আমি এটা করতেছি, দেন হচ্ছে ওটাকে প্রুফ করতে হবে যে ওকে এই কাজটা করলে এটা হয়। দেন হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট চালান, ডেটা দেখুন, তারপর ডিসিশন নিন। কেউ বলল এটা কাজ করে, এটা কাজ করলে হয়ে যাবে, বা আমি বললাম এটা করলে হয়ে যাবে, এটা সব ওয়েবসাইটের জন্য তো ভাই সেম না, তাই না? তো আপনাকে টেস্ট করতে হবে। এরপরে রিভার্স ইঞ্জিনিয়ার করা শিখতে হবে। এটা জিনিসটা কি, এটা হচ্ছে যে আপনার যে টার্গেট কিওয়ার্ড আছে, এই টার্গেট কিওয়ার্ডে কারা পেজ অনে আছে, তাদের স্টাডি করতে হবে, এবং তারা কিভাবে কি কন্টেন্ট গুলো সাজাচ্ছে, কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন, কিভাবে ব্যাকলিঙ্ক আনতেছে, এই সবগুলো আপনাকে শিখতে হবে। কন্টেন্ট ফরম্যাট, এগুলো সবগুলো রিসার্চ করা শিখতে হবে, তাহলে আপনি বেটার কিছু বানাইতে পারবেন তাদের থেকে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে থিঙ্ক লাইক এ ইউজার, মানে আপনি যদি আপনার ওয়েবসাইটের একজন ইউজার হইতেন তাহলে কি টাইপের আপনি মানে কন্টেন্ট গুলো লাভ করতেন, বা সার্চ ইঞ্জিন কিভাবে আপনাকে আপনার ওয়েবসাইট কে দেখতো। সো এটা শিখতে হবে। যেমন সার্চ ইঞ্জিন আলটিমেটলি ইউজারদেরকে সার্ভ করে, তাই আপনি ইউজারের পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করুন। আপনার পেজ কি সত্যি ইউজারের প্রবলেম সলভ করতেছে, ইউজার কি স্যাটিসফাইড হয়ে ফিরতেছে, নাকি তারা আনস্যাটিসফাইড, তারা আবার ঠিক সেম জিনিস গুগলে যে সার্চ করতেছে। সো এই কোয়েশ্চেনগুলো আপনি নিজেকে আস্ক করতে পারেন। এরপরে আপনাকে অবশ্যই কিপ আপডেটেড আপনার লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে রাখতে হবে। যেমন গুগল প্রতি বছর, যেটা প্রথমে বললাম যে 4000-এর বেশি অ্যালগরিদম আপডেট করে। এক্ষেত্রে আপনাকে নিউ ফিচার আসলে সেটা শিখতে হবে, এবং র্যাঙ্কিং ফ্যাক্টর শিফট হচ্ছে কিনা, বা আপনাকে আপডেটেড থাকতে হবে, বেসিক্যালি এটাই। এসইও ব্লগস ফলো করতে পারেন, কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মোটামুটি প্রতিটা আপডেটেই আমি কন্টেন্ট পাবলিশ করি, যে সেই আপডেটটা কি নিয়ে হচ্ছে, কি চেঞ্জেস আসলে, এবং কিভাবে কি করতে হবে আপডেটের সাথে কোপ আপ করতে গেলে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সবার প্রথমে যেহেতু এসইও শিখতেছেন, এসইও নিয়ে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন, বা নিজের বিজনেস গ্রো করতে চাচ্ছেন, বুঝতে হবে যে এসইও একটা লং টার্ম গেম, লাইক কাইন্ড অফ ম্যারাথন। সো এই ক্ষেত্রে কোনো কিছুই আপনার ওভারনাইট রেজাল্ট এনে দেবে না। এটা একটা কম্পাউন্ডিং গেম। আজকে যে এফোর্ট দিবেন বা আজকে যেটা শিখতেছেন সেটার রেজাল্ট 3 থেকে 6 মাস বা তারও বেশি সময় লাগতে পারে, যদি এটা কম্পিটিটিভ টার্ম হয়ে থাকে। তো পেশেন্ট রাখুন এবং কনসিস্টেন্টলি কাজ করুন, তাহলেই মোটামুটি এসইওতে আপনি সাকসেস পাবেন। তো এই হলো এসইওর যে কমপ্লিট নলেজ চিট শিট। মানে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনার আর কিছু শেখা লাগবে না। আপনি জাস্ট শুধু এই যে বিষয়গুলো আমি নিয়ে কথা বললাম, 6টা সেকশন নিয়ে কথা বলছি, 6টা সেকশনে টোটাল 30টা আমি অ্যাকশনেবল টিপস নিয়ে কথা বলছি, অ্যাকশনেবল টপিক নিয়ে কথা বলছি। এগুলোই আপনি আজকে থেকেই মোটামুটি শেখেন, শিখে এপ্লাই করা শুরু করেন। মোটামুটি আপনি আপনার বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের বিজনেস গ্রো করতে পারবেন, এবং আপনার জন্য একটা ভালো ইনকাম স্ট্রিম ক্রিয়েট করতে পারবেন। কারণ মনে রাখবেন যে এসইও কোনো অন টাইম কাজ না, এটা একটা সিস্টেম। আপনাকে সেই সিস্টেমটা বিল্ড করতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তাহলে মোটামুটি রেজাল্ট আসবে এবং আপনি ভালো একটা ফলাফল দেখতে পারবেন। সো এই
যে পিডিএফটা, এই পিডিএফটা যদি আপনি চান, এই স্লাইডটা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন যাতে নতুন ভিডিও আসার সাথে, সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি সব কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।